সপ্তাহ কাটি স্যার, হ্যাঁ সপ্তাহ কাটি। কর্মচারী যারা কাজ করছেন অধিকাংশের গায়ে কাপড় থাকার কথা ছিল। নিয়মিত এই প্রতিষ্ঠান আমাদের তদারকির আওতায় থাকবে। ঢাকা মহানগরের এই লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হলো। এখানে আমরা যেটি দেখলাম যে অনেক দিন আগের যে মিষ্টি শিরা সেগুলো সম্মানে ব্যবহার করা হচ্ছিল, একই সাথে পোড়া তেলের যে ব্যবহার সেটি আমরা দেখলাম। একই সাথে কর্মচারী যারা কাজ করছেন অধিকাংশের গায়ে কোনো উপরের অংশে কাপড় থাকার কথা ছিল, অ্যাপ্রন থাকার কথা, সে অ্যাপ্রন তো নেই, গেঞ্জি যেটি সেটিও নেই, টি শার্ট, কোনো রকমের কাপড় নেই। তাছাড়া অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে এই মিষ্টি সামগ্রী উৎপাদন প্রক্রিয়াকরণ সংরক্ষণ করা হচ্ছিল। দইয়ের ওজন যেটি 1 কেজি থাকার কথা সেখানে আমরা 900 গ্রামের মতো পেয়েছি, অর্থাৎ দইয়ের ওজনও কম দেওয়া হচ্ছে। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে জরিমানা আরোপ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে রয়েছে উনি একদম সরল স্বীকারোক্তি দিয়েছেন যে দ্রুততম সময়ে এখন থেকেই মূলত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবেন, এমন অঙ্গীকার করেছেন। তো তার কথায় আমরা আস্থা রাখতে চাই। নিয়মিত এই প্রতিষ্ঠান আমাদের তদারকির আওতায় থাকবে। সামনের সপ্তাহে আপনি দয়া করে যদি আমার দোকানে আবার আসেন তাহলে স্যার খুব খুশি হব। আজকের দাম দিয়ে যে কালার তেল ব্যবহার করেছে, হ্যাঁ ফুটকে দিতে হবে, ফুটলেট আনি স্যার, কাগজও আছে আমার কাছে। আর যদি না পারেন তো সাদা মিষ্টি বিক্রি করে। আমাদের এই কাগজও আছে, বিএসটি ছিল। আমি এটা জানি বুঝি কি এইটা ধর্মীয় জায়গায় যায়, এটা মানুষ মারা গেলেও খায়। আমি যদি কিছু করি এটা তো আল্লাহর কাছে ছাড়। আমি ডেইলি কারখানা 2 বার দিয়ে দোকান করি, আপনি আশপাশের জিজ্ঞেস করেন মদিনা পরিষ্কার না পরিষ্কার। আমি যেটা স্যার কাছে অনুমতি চাই, আমার স্যার যদি রাগ হয়ে জায়গা, স্যার তার কাছে তো আমি অনুমতি না নিয়ে যেতে পারি না। 100 বার 1000 বার আর হবে না ভবিষ্যতে, কারণ আমরা তো চেষ্টা করি। তারপরও অনেকটা পরিবর্তন আসছে, আর বাদ বাকিটা আশা করি করি ভালো। আমরা মানুষ তো অলস, আমরা মানুষ ভালো না, তো আমরা মানুষ অলস। যখন আমার পিছনে দেয় না দিচ্ছে তো তখন আমরা ঠিক হয়ে যাই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।